আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের ৪১ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নাফিসা মাথা নিচু করে এক হাত দিয়ে বিছানার চাদর খামছে ধরে কোন রকমে বলল, আমার বাবু চাই। সাইমন চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কি চাও? নাফিসা আবারও মাথা নিচু করে নিয়ে মিনমিন করে বলল, বাবু। সাইমন ভাবনশীল ভঙ্গিতে বলল, নিজে আগে বড় হও, তারপর সময় হলে দেখা যাবে পিচ্ছি। নাফিসার মাথায় ধূপ করে আগুন জ্বলে উঠলো, রেগে গেল। এই লোকটাকে কেন পিচ্ছি পিচ্ছি করছে? এই পিচ্ছির সাথে অমন করলো কেন? তখন ভাবেনি আমি পিচ্ছি। নাফিসা রেগে নাকের পাতা ফুলিয়ে বলল, আমি পিচ্ছি না, আই এম 18+। সাইমন ঠোঁট বাঁকিয়ে বলল, যেদিন আমার সামনে মাথা নিচু না করে স্পষ্টভাবে আমার কাছে আবদার করবে যে আমার বাচ্চার মা হতে চাও, ওই দিন আশা পূরণ হবে। তার আগে পড়াশোনায় মনোযোগ দাও, ফালতু কথা ঝেড়ে ফেলো। নাফিসা থতমত হয়ে গেল। সাইমন আবারও বলল, তাড়াতাড়ি মুখে খাও। বলেই তার হালকা চাপ দিয়ে পানি এবং মেডিসিন মুখের ভেতর ঢুকিয়ে দিল। সাইমন পিছনে ঘুরে টেবিলের উপর থেকে ঘড়িটা পরে নিল, ফোনটা চেক করতে লাগলো, প্রয়োজনীয় জিনিসগুলো দ্রুত সরিয়ে নিল। নাফিসা সাইমনকে পিছনে ঘুরতে দেখে এই সুযোগে মুখ থেকে হাত দিয়ে মেডিসিন বের করে খাটের নিচে টান মারলো। তার এখন 80+, নির্দ্বিধায় মা হতে পারবে। তার থেকে ছোট মেয়েরাও মা হচ্ছে, তাহলে সে কেন পারবে না? আর ডিএসপি সাহেবের বয়স হচ্ছে, এখন যদি বাবা না হয় তাহলে তার বাচ্চা কাচ্চাগুলো তো নিজের বাবাকে বাবা রাখতে গিয়ে দাদা রাখবে। নাফিসা আর যাই হোক তা কিছুতেই হতে দিতে পারে না। সাইমন ফোন পকেটে ঢুকিয়ে ঘুরে নাফিসার দিকে তাকালো। নাফিসা বসে বসে কিছু ভাবছে। সাইমন এগিয়ে গিয়ে গাল দুটো হালকা চাপ দিয়ে মুখ হা করালো, নিশ্চিত হলো মেডিসিন খেয়েছে কিনা। মুখের দিকে খেয়াল রেখে সাইমন বলল, গুড। আর এদিকে সবাই বাইরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সাইমন আর নাফিসা এক গাড়িতে উঠলো, আর অন্য গাড়িতে রাজীব ও সাইফান। গাড়ি দুটো চলা শুরু করলো তাদের গন্তব্যস্থলের দিকে। নাফিসা চুপচাপ বাইরের দৃশ্য দেখছে। শরীর খারাপ লাগছে, তাই জানালার সঙ্গে মাথা ঠেস দিয়ে বাইরে তাকিয়ে আছে। সাইমন মনোযোগ দিয়ে ড্রাইভিং করছিল। নাফিসা জানালার বাইরে মাথা ঠেস দিয়ে রেখেছে দেখে তিনি এক হাত দিয়ে নাফিসাকে টেনে ঠিকভাবে বসিয়ে দিল। গাড়ি চালাতে চালাতে সাইমন নাফিসার মুখের দিকে একবার তাকালো, মুখ শুকিয়ে আছে, বোঝা যাচ্ছে অসুস্থ বেচারি। সাইমন হঠাৎ গাড়ি থামালো। নাফিসা তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, দৃষ্টিতে চিন্তা ভাবনা ফুটে উঠলো। সাইমন নিজের দুই হাত বাড়িয়ে নাফিসাকে টেনে নিজের কুলের উপর বসিয়ে দিল। এক হাত দিয়ে গাল আগলে নাকের উপর ছোট্ট একটা চুমু দিল। তারপর বলল, এখনো খারাপ লাগছে কি বউ? মেডিসিন খেয়েছো না? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে। এভাবে তাকে কুলের উপর বসালেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। নিজেরও ভালো লাগছে না। সাইমনের এভাবে কাছে নেওয়াটা কিছুটা আরামদায়ক লাগছে। সে আরো নিকটবর্তী হতে চেয়ে মুখ ডুবিয়ে দিল সাইমনের বুকে। শরীরের গন্ধ নাক দিয়ে টেনে নিতে থাকলো। এই গন্ধটা বারবারই তাকে মাতাল করে ছাড়ে। সাইমনের শার্ট দুহাত দিয়ে আঁকড়ে ধরে নিজের নাক ঘষতে লাগলো নাফিসা। সাইমন নাফিসার কাণ্ড দেখে মুচকি হেসে দিল। নাফিসার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখনো কি মন ভরেনি বউ? মন না ভরলে কিছু করার নেই। আমরা এখন রাস্তায় আছি, একদিনে তুমি এতদূর সহ্য করতে পারবে না। এটুকুতেই তোমার এই কাহিল অবস্থা। আর একবার যদি শুরু করি তাহলে তুমি উঠতে পারবে না। এমনিতে আমার কোনো সমস্যা নেই, তুমি যদি ঠিক থাকতে পারো আমি রাজি। নাফিসা সাইমনের কথা শুনে হা হয়ে গেল। কত বড় অসভ্য এই লোক, ভাবা যায়। তারপর লজ্জায় সাইমনের শরীরের সাথে আরো মিশিয়ে গিয়ে মিনমিন করে বলল, ডিএসপি সাহেব, আগে আপনি ভদ্রলোক ছিলেন, এখন তো একেবারে ফাজিল হয়ে যাচ্ছেন। সাইমন নাফিসার কথা শুনে ঠোঁট বাঁকিয়ে ওর কানের কাছে ফিসফিস করে বলল, বয়স 34+ এখন আমার, কিন্তু টেস্টও এখন 18+। তাই যদি তোমাকে 18+ ফিল না দেই তাহলে বুঝবে কেমন করে যে তোমার বর এখনো টকবগে। আর আমার মতো ভদ্রলোকের এনার্জি দেখে তুমি আকর্ষিত হয়ে ওইভাবে নিঃশ্বাস ফেলে আমার বুকে লুটিয়ে পড়তে না তাহলে। নাফিসা সাইমনের কথাগুলো কানে আসতেই লজ্জায় নাক ছিটকে বলে উঠল, সি ডিএসপি সাহেব একদম লুচ্চা হয়ে গেছেন। সাইমন এবার নাফিসার কানে ছোট একটা কামড় দিয়ে ভাবনশীল ভঙ্গিতে বলল, লুচ্চা না হলে তুমি রাতে কেমন করে টের পেতে যে তোমার বর এখনো 34 না, একদম 18 ফিট? নাফিসা লজ্জায় কাদো কাদো গলায় সাইমনের বুকের মাথা লুকিয়ে রেখে বলল, চুপ করেন দয়া করে, এই লোকটার কোনো লজ্জা নেই। আল্লাহ কি দিয়ে যে বানাইছে, এত নির্লজ্জ কেন? ভাবতেই নাফিসার কান বেয়ে গরম ধোয়া বের হয়ে আসছে। সাইমন কিছু না বলে নাফিসার গলার কাছে মুখ গুজে দিয়ে গভীর একটা চুমু দিল। তারপর আস্তে আস্তে সরে গেল। তারপর বলল, ওকে আর লজ্জা পেতে হবে না, বুঝেছি। এখনো লজ্জা ভাঙেনি, সমস্যা নেই বউ, তোমার লজ্জা ভাঙানোর দায়িত্ব আমার। সাইমনের ঠোঁটের কথাগুলো নাফিসার কানে বাজতে লাগলো। সে কোনো উত্তর দিল না, শুধু সাইমনের শার্ট শক্ত করে খামছে ধরলো। সাইমন ওর এই কাণ্ড দেখে শুধু মুচকি হাসলো, আর কিছু বললো না। তারপর গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণের মধ্যে নাফিসা সাইমনের বুকে মাথা রেখে গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল, একেবারে বিড়াল ছানার মতো শান্ত নিশ্চুপ। সাইমনের বুকের ভেতর তার নিঃশ্বাস ওঠানামা করছে। সাইমন তাকিয়ে দেখে শুধু শান্ত একটা প্রশান্তি খুঁজে পেল। গাড়ি গিয়ে থামলো থানার সামনে। অন্য গাড়ি থেকে নেমে সাইফান নেমে রাজীবের কানে ফিসফিস করে বলল, রাজীব ভাই, প্র্যাকটিক্যালি কবে দেখাবো আমাকে জানিও কিন্তু। বলেই তো দিল। রাজীব দাঁতে দাঁত চেপে সাইফানের দিকে তাকিয়ে বলল, চিজ একটা। এরপর সাইমনদের গাড়ির দিকে এগিয়ে এসে পিছনের দরজা খুলে ছিটে বসলো। দরজা লাগাতেই চোখ সামনে গিয়ে পড়লো, আর সেখানে দেখে হা হয়ে গেল। নাফিসা তখনও সাইমনের কোলের ভেতর নিদ্রামগ্ন। সাইমনও এক হাত দিয়ে ওকে আগলে রেখেছে। সাইমন চোখ কসলাতে কসলাতে সামনের দিকে গলা বাড়িয়ে বলল, ভাইয়া কি আর সিন হ্যাঁ, তুমি এত রোমান্টিক হলে কবে গো?
সাইমন এক ঝটকায় মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। চোখ গরম করে তাকাতেই সাইমন দাঁত কেলিয়ে হেসে ধীরে ধীরে গুটিয়ে নিজের সিটে বসে পড়লো। ঠিক তখন ওই নাফিসা হালকা আওয়াজে ঘুম ভাঙলো। চোখ পিট পিট করে খুলে দেখলো এখনো সে সাইমনের কুলেই শুয়ে আছে। ঘুমের রেশে চোখ ডলতেই মিনমিন করে বলল, আমি আমার ছিটে গিয়ে বসি। সাইফান আর বসে থাকতে পারলো না, জুড়ে বলে উঠলো, আরে ছোট ভাবি, আমার ভাইয়া এত ভালোবেসে কুলে নিয়ে ঘুম পাড়িয়েছে আর তুমি কিনা নেমে যাবা বলছো? সাইফানের কথা শুনে নাফিসা চমকে উঠলো। সঙ্গে সঙ্গে সাইমনের শাক খামচে ধরে একটু মাথা উঁচু করে উকি দিয়ে পেছনে পানে তাকালো। সাইফান দাঁত কিলিয়ে হাসছে। লজ্জায় মুখ রাঙা হয়ে গেল নাফিসার। মুহূর্তের মধ্যে মাথা আবারও সাইমনের বুকে ডুবিয়ে দিল। এবার তো চোখ ভিজে এলো। মনে মনে ভাবলো কি সর্বনাশ কপালে জুটলো, এমন একটা বর জুটলো কপালে, এতদিন দূরে রেখে এখন এমন কাছেই টানছে যে মানুষজন মানামানির নাম নেই। ভাবতেই নাফিসার গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। এই মানুষগুলোর সামনে তাকিয়ে কথা বলবে কেমন করে? তাদের সামনে লজ্জায় আরো যেতে পারবে কি? এই লোকটার আক্কেল জ্ঞান বলতে কিছুই নেই। কি করে এদের সামনে চোখ তুলে তাকাবো? আল্লাহ, মাটি ফাঁক করে দাও, তলিয়ে যাই। এবার আস্তে আস্তে সাইমনের কোল থেকে সরে আসতে চাইলে সাইমন ওর বাহু শক্ত করে চেপে ধরলো। তারপর দাঁতে দাঁত চেপে পিছনে মাথা ঘুরিয়ে গম্ভীর দৃষ্টি ছুড়ল সাইফানের দিকে। চোখ দিয়ে গিলে খাওয়ার দৃষ্টিতে সাইমনকে এভাবে তাকাতে দেখে সাইফান মুখ ফুলিয়ে বলল, আমার দিকে এভাবে তাকাও কেন? আমার তো কোনো দোষ নেই। ছোট ভাবিকে তুমি নিজেই লজ্জা দিয়েছো। তুমি নির্লজ্জ ভাইয়া। নাফিসা এবার আরো জোর করে হাত ছাড়াতে শুরু করলো। ওকে এমন করতে দেখে সাইমন ধমকে উঠলো। তারপর বলল, কি সমস্যা, এরকম করছো কেন? সাইমনের হঠাৎ ধমক শুনে নাফিসা লাফিয়ে উঠলো ভয়ে। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। কাপা কণ্ঠে মিনমিন করে বলল, প্লিজ আমাকে আমার সিটে বসতে দিন। সাইমন ওর দিকে একবার তাকালো, তারপর আর কিছু না বলে টেনে ওকে পাশের সিটে বসিয়ে দিল। গাড়ি আবারও চলা শুরু করলো। সাইফান মুখ টিপে হাসতে হাসতে বলল, ভাইয়া আমি তো অনেক এক্সাইটেড। বাসায় গিয়ে যখন তোমাদের বিয়ের কথা বলবো তখন এক একজনের রিয়াকশন কেমন হবে সেটা ভাবতেই হাসি পাচ্ছে। আমার তো মন চাচ্ছে এখন ওই হসপিটালে সিট বুকিং দিয়ে আসি। সবাই শুনলেই হার্ট অ্যাটাক করবে যে তাদের আদরের বড় ছেলে একটা মিনি মাইক্রো বউ নিয়ে এসেছে। তার উপর সেই বউটা আর কেউ না, আমাদের ছোট নাফু। সাইমান কোনো উত্তর দিল না সাইফানের কথাই। নাফিসা সাইফানের হঠাৎ বলা কথায় চমকে উঠলো। কথাগুলো শুনে দুই হাত কসলাতে লাগলো। মনে ভয় ঢুকে যাচ্ছে, বাড়ির সবাই যখন ওদের ব্যাপারটা জেনে যাবে তখন কি প্রতিক্রিয়া হবে। হাত পা ঠান্ডা হয়ে গেল ওর। নিশ্চয়ই ঝামেলা হবে, বিশেষ করে মামুনিকে কি জবাব দিবে সেটা ভাবতেই মাথা ঝিমঝিম করছে। নাফিসা আস্তে করে মাথা ঘুরিয়ে সাইমনের দিকে তাকালো। দেখলো সাইমন মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। নাফিসা এক ঢুক গিলে নিল, তারপর মাথাটা নিচু করে বলল, প্লিজ এখন বাসায় জানাবেন না আমাদের বিয়ের ব্যাপারে? আমার পরীক্ষার পর সবাইকে জানাবেন। নাফিসার ভয় মেশানো কণ্ঠে অনুরোধ করলো। সাইমন গাড়ি চালাতে চালাতে এবার নাফিসার দিকে তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। সাইফান চোখ ছোট করে নাফিসার দিকে তাকালো, তারপর বলল, এই ছোট ভাবি, আমার সব এক্সাইটেড তুমি এইভাবে ধ্বংস করে দিতে পারো না। আমার ভাই কি বউ নিয়ে এখনো পর্যন্ত লুকোচুরি খেলবে? এত বছর ধরে তোমাদের লুকোচুরি চলছেই। আর মূল কথা হলো ভাইয়ের বিয়ের কারণে আমার বিয়ে আটকে আছে। আমার অমৃত খাওয়া জীবনে কি হবে না নাকি? হায় আল্লাহ। নাফিসা সাইফানের কথা শুনে প্রথমে একটু লজ্জা পেলেও না চাইতেও মুচকি হেসে ফেললো। তারপর আবারও মুখ ঘুরিয়ে নিল। সাইফান এবার সাইমনের দিকে তাকিয়ে বলল, ভাই রে ভাই, তোর বউ কি বলছে শুনছো? প্লিজ তাড়াতাড়ি বিয়ের খবর সবাইকে জানিয়ে দাও। আর পারলে আজই আমার বিয়ের ব্যবস্থা করো। আমি আর কন্ট্রোল করতে পারছি না। অমৃত খাওয়া থেকে নিজেকে বিরত রাখা আমার জন্য অসম্ভব। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইয়ার। নাফিসা এবার সাইমনের দিকে তাকালো, তার উত্তর শোনার আশায়। সাইমন গম্ভীর গলায় উত্তর দিল, ঠিক সময় আমি সবাইকে বলে দেব। আর তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দাও, বাকিটা আমার দায়িত্ব। এক্সাম শেষ করো নিশ্চিন্তে। এক্সামের পর আবার বিয়ের জন্য প্রস্তুত থেকো। সাইমনের প্রথম কথাই নাফিসার মনে আনন্দ হলো, কিন্তু পরের কথাটা ঠিক বুঝতে পারলো না। অবুজের মতো সাইমনের দিকে তাকিয়ে রইলো। হঠাৎ সাইফান এক লাফে সাইমনের সিট খামচে ধরে সামনে চলে এলো। তারপর বলল, আরে ভাই, তুমি আবার বিয়ের প্ল্যান করছো নাকি? মানে বাসর আবার করবা? বলে মুখে হাত দিয়ে লজ্জা পাওয়ার ভান করলো। তারপর আবার বলা শুরু করলো, প্রথমবার তো বিয়ে করলে আসামি ধরতে গিয়ে, তারপর আবাসিক হোটেলে বাসর। বা নেক্সট বারের কি প্ল্যান ভাই? যাই করো আমাকে সাথে নিও প্লিজ। আমাকে এমন এক্সপিরিয়েন্স দাও প্লিজ ভাই। এবারে নিজের সিটে বসে কপালে হাত ঠুসতে ঠুসতে হতাশ গলায় বলতে লাগলো সাইফান, কত মানুষ আজকাল কট খায়, আর আমার শালা কপালে কট খাওয়ার ভাগ্যটুকু নাই। এবার থেকে যে মেয়েরে ভালো লাগবে সেই শালিকে সাথে নিয়ে যেভাবেই হোক কট খাওয়ার ব্যবস্থা করব। নাফিসা এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না, হু হু করে হেসে দিল। সাইমন নাফিসার হাসি শুনে গভীরভাবে তাকালো ওর দিকে। জীবনে এই প্রথমবার নাফিসাকে এতটা খোলামেলা হাসতে দেখলো ও। সাইফান সাইমনের দিকে তাকালো, তীক্ষ্ণ স্বরে বলল, ভাই গাড়িটা ঠিক করে চালাও। তোমার বউ তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নেবে না। পরে মন ভরে দেখিও। এখন গাড়ির দিকে মন দাও, না হলে আমি অমৃত খাওয়ার আগেই পটল তুলবো। যদি আমি অমৃত না খেয়ে মরি তাহলে আল্লাহ আমাকেই অভিশাপ দেবেন অমৃত না খেয়ে মরার অপরাধে। সাইমন এবার চোখ রাঙিয়ে সাইফানের দিকে তাকালো। সাইমনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাইফান গুমরা মুখ করে বলল, কি রে ভাই, বউকে তো মুগ্ধ হয়ে গিলে খাচ্ছ, আর ছোট ভাইকে আগুনে পোড়ানোর দৃষ্টিতে তাকাচ্ছ। ছি ভাই ছি, একবার বাসর করে এমন হয়ে গেছো, এইসব চলবে না। সাইমন ধমক দিয়ে বলে উঠলো, আরেকটা বাজে কথা বলে তোকে তুলে গাড়ি থেকে ফেলে দেবো। সাইফান বলল, হ্যাঁ অবশ্যই ফেলবা, বউকে কুলে নিয়ে ঘুরবা আর ভাইয়ের বেলায় ফেলে দিবা, এটা আমি মানি না। আমার সাম্য চাই। তুমি আইনের মানুষ হয়ে বেআইনি। সাইমন আবারও রেগে তাকাতেই সাইফান কথা বলা বন্ধ করে দিয়ে দাঁত বের করে বুকা বুকা ভঙ্গিতে হাসলো। এবার গাড়ির ভেতর নীরবতা নেমে এলো।
সাইমন নিজের মতো ড্রাইভ করতে লাগলো। সাইফান চুপ করে নিজের ফোনটা বের করে ফোন চাপতে লাগলো। নাফিসা জানালা দিয়ে বাইরের ব্যস্ত শহর দেখতে লাগলো। অবশেষে গাড়ি এসে থামলো রশিদ ভিলার সামনে। সাইফান পার্কিং লটে গাড়ি পার্ক করলো। গাড়ি পার্ক করা হয়ে গেলে খোলা মাত্র নাফিসা আর সাইফান দ্রুত নেমে গেল। দুজন দাঁড়িয়ে রইলো গাড়ির পাশে। কিছুক্ষণ পর সাইমনও ধীরভঙ্গিতে নামলো। দুজনকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুচকে বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে চলো। বলেই সাইমন সোজা এগিয়ে গেল। পেছন পেছন নাফিসা আর সাইফান হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সাইফান মুখ বাঁকিয়ে নাফিসাকে বলল, ছোট ভাবি তুমি কিন্তু ঠিক করনি, আমার সব এক্সপেরিমেন্ট একেবারে ধূলিসাৎ করে দিলে। নাফিসা ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টিতে সাইফানের দিকে তাকালো। সেই দৃষ্টি দেখে সাইফান ভ্রু কুচকে হেসে ফেললো। তারপর বলল, প্লিজ বোন আমার, মুখের ভঙ্গিটা চেঞ্জ করো। তোমার বর যদি তোমাকে এইভাবে আমার দিকে তাকাতে দেখে তো সঙ্গে সঙ্গে ধরে বসবে আমি বুঝি আবার কি বলে দিলাম তোমাকে, তারপর তো আমার হালত খারাপ। নাফিসা মৃদু স্বরে বলল, ভাইয়া প্লিজ চুপ করো, এভাবে বলিও না। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট দিলে কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন। তো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন।